যেই সমাজে যেই সংস্কৃতি চলে, যেই কালচার চলে, যেই সমাজের মানুষগুলো যেই কাজে অভ্যস্ত, মানুষ যদি এর বিপরীত কোনো কাজ করে তখন সমাজে চলতে পারে না, এটাই হয় স্বাভাবিক। কিন্তু ইসলামের যে নীতিমালাগুলো আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদর্শ, এই আদর্শের একটা মুজিজা হইল সমাজ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বিবর্জিত হয়, আর সমাজের একটা মানুষ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে চলে, সমাজে ওই ব্যক্তি সম্মানিত হয়, তার জটিলতা আসেও না। দেখেন, এই সমাজে সুদের সয়লাভ, ঘুষের সয়লাভ, মিথ্যার সয়লাভ, ধোঁকাবাজির সয়লাভ। আমি যদি নিয়ত করি আমি সুদ খাইব না, আমি ঘুষ খাইব না, আমি মিথ্যা বলবো না, আমি ধোঁকাবাজি করব না, আমি মানুষের সাথে বাটপারি করব না, এই নীতি যদি আমি গ্রহণ করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আদর্শ যদি আমি গ্রহণ করি, আপনার কাছে কি মনে হয় এই সমাজে চলতে অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। বরঞ্চ এই সমাজের যেই ব্যক্তিরা সুদ ছেড়ে দিল, ঘুষ ছেড়ে দিল, মিথ্যা ছেড়ে দিল, ধোঁকাবাজি ছেড়ে দিল, সমাজের বাকিগুলো মানুষ মিথ্যাবাদী হইল, ধোঁকাবাজ হইল, সুদখোর হইল, ঘুষখোর হইল, ওই নীতিমান ব্যক্তিকে সম্মান দিবে, রেসপেক্ট দিবে এবং দেয়। এজন্যে আসুন এটা বুঝার চেষ্টা করি এবং নিজের ব্যক্তি জীবনকে গঠন করি। আমি আগে শুধরায় যাই, আমরা শুধরায় গেলে একটা সমাজ শুধরায় যাবে, একটা সমাজ শুধরায় গেলে এটা রাষ্ট্র শুধরানোর ভূমিকা পালন করবে। আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে সংশোধন হই, আপনি আমার সংশোধন রাষ্ট্র সংস্কারের অংশ, সমাজ সংস্কারের অংশ। এই জন্য আমি নিজে সংশোধন হই, অন্ততপক্ষে আমার জায়গাটা তো ঠিক হইল, আমার পরিবার তো ঠিক হইল, আমার এরিয়াটা তো ঠিক হইল, এটা কম কিসের? এইটুকু সংশোধন রাষ্ট্রের সংস্কারের জন্য এটা সহায়ক ভূমিকা পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবনে আমাদেরকে গঠন হইবার, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী জীবনযাপন করবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।